নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন বা এনজিপি। আমরা যারা ট্রাভেল করতে ভালোবাসি, নর্থ বেঙ্গল বা নর্থ ইস্ট ঘুরতে আসি, আমরা জানি এই স্টেশনটির গুরুত্ব। এনজিপি হলো এমন একটি স্টেশন যেখান থেকে আমরা খুবই সহজে নর্থ বেঙ্গল বা নর্থ ইস্ট তো যেতে পারি, একই সাথে নেপাল বা ভুটানের মতো দেশগুলো এখান থেকে পাড়ি দিয়ে থাকি। এখানে আছে বিভিন্ন ট্রান্সপোর্টের সুবিধা, যেমন 4 চাকা বুকিং থেকে শুরু করে বাস। আছে অগণিত ট্যুর এজেন্সি, যেখান থেকে আমরা আমাদের মনের মতো ট্যুর বুক করে নিতেই পারি। অনেক সময় ট্রেন ধরার জন্য ওয়েট করার থেকে শুরু করে বিভিন্ন কারণে আমাদের এনজিপির আশেপাশে হোটেলের প্রয়োজন পড়ে। তাই এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এনজিপি লাগোয়া 10টি চিপ অ্যান্ড দি বেস্ট ফ্যামিলি হোটেলসের সন্ধান, যেগুলোর মধ্যে কোনো একটি হয়তো আপনার আগামী দিনে এনজিপির থেকে সফর করার সময় কাজে লাগতেই পারে। তাহলে শুরু করে দেওয়া যাক নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন 10টি চিপ অ্যান্ড দি বেস্ট ফ্যামিলি হোটেল ও লজের ভার্চুয়াল ট্যুর। এনজিপি স্টেশনের মধ্যেই আইআরসিটিসির রিটায়ারিং রুম। এই রিটায়ারিং রুম এনজিপি স্টেশনের 1A প্ল্যাটফর্মের 2য় তলায় অবস্থিত। এখানে আপনারা চাইলে সেপারেট রুমও নিতে পারেন, চাইলে ডরমেটরিও নিতে পারেন। এসির অপশান আপনারা চুজ করতে পারেন, নন এসির অপশানও চুজ করতে পারেন। যেমন ডরমেটরি নন এসির ভাড়া এখানে পড়বে 250 টাকা 12 ঘন্টার জন্য। এসি ডরমেটরির ভাড়া পড়বে 500 টাকা 12 ঘন্টার জন্য। নন এসি সেপারেট রুমের ভাড়া, যেখানে অ্যাটাচ টয়লেট আছে, তার ভাড়া পড়বে 700 টাকা 12 ঘন্টার জন্য। এছাড়াও এসি রুম যেখানেও অ্যাটাচ টয়লেট আছে, আপনার খরচা পড়বে 940 টাকা 12 ঘন্টার জন্য। এটা একদম সস্তায় পুষ্টিকর আপনার কাছে অপশান হতে পারে এনজিপিতে এসে থাকার জন্য। সাহারা লজ, এটি নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এটি একটি ওল্ড প্রপার্টি, কিন্তু যতই ওল্ড হোক এর যে রুমস আছে বা টয়লেটস আছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড। রুমসগুলো তো খুবই স্পেশিয়াস, ওয়েল ফার্নিশড। বাথরুমে আপনারা গিজারের সুবিধা পেয়ে যাবেন। আপনারা যদি এনজিপিতে এসে বাজেট স্টে খোঁজেন তাহলে এটা আপনারা চুজ করতে পারেন। এখানে রুমের ভাড়া 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা আগেভাগে যোগাযোগ করে নিতে পারেন। মহাবীর লজ, এটি এনজিপি রেল স্টেশন থেকে মাত্র 500 মিটারের দূরত্বে অবস্থিত। এটি তুলনামূলকভাবে একটি নতুন প্রপার্টি, আর এখানে রুমসগুলো তো খুবই স্পেশিয়াস, ওয়েল মেনটেন্ড, একই সাথে ওয়েল ফার্নিশড। এখানে যে অ্যাটাচড বাথরুমসগুলো আছে সেগুলো পয় পরিষ্কার, গিজারের সুবিধা আছে, ওয়েস্টার্ন বাথরুম আছে। এনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে যেটি কয়েক পা দূরে, কিন্তু আপনারা যদি লাঞ্চ বা ডিনার নিজের রুমে বসে করতে চান সেই সুবিধাও এখানে আপনারা পেয়ে যেতে পারেন। এখানে রুমসের ভাড়া 1000 থেকে 1300 টাকার মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা ডাইরেক্টলি যোগাযোগ করে নিতে পারেন। হোটেল বালাজি, এনজিপি রেল স্টেশন থেকে মাত্র ঢিল ছোড়ার দূরত্বে এই হোটেলটি অবস্থিত। আপনারা যদি এনজিপিতে এসে একটি বাজেট ফ্রেন্ডলি ছিমছাম হোটেল খুঁজে থাকেন একটি রাত কাটানোর জন্য, তাহলে এই হোটেলটি আপনারা বেছে নিতে পারেন। রুমসগুলো মোটামুটি স্ট্যান্ডার্ডাইজড, ওয়েস্টার্ন বাথরুম আছে। এখানে থাকার প্রো ট্রিপ হলো, আপনারা যদি এখানে রুমস পাচ্ছেন তাহলে ফার্স্ট ফ্লোরে থাকার চেষ্টা করবেন, কারণ ওগুলো মাচ বেটার দ্যান দ্য সেকেন্ড ফ্লোরস। হোটেল হিলটন, এনজিপি রেল স্টেশনের কাছাকাছি হোটেলগুলোর মধ্যে হোটেল হিলটন হলো খুবই সুপ্রসিদ্ধ একটি হোটেল, একেবারে এনজিপির কাছাকাছি। রুমসগুলো খুবই স্পেশিয়াস, ওয়েল মেনটেন্ড, অ্যাটাচ বাথরুম আছে। এখানে প্রাইসেস একটু উঁচুর দিকে, কিন্তু এই হোটেলে আপনারা কোনো খাবার ব্যবস্থা পাবেন না, কিন্তু হোটেলের নিচে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, ফুড স্টলস আছে, যেখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করে নিতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা ডাইরেক্টলি কল করে এই হোটেলকে বুক করতেই পারেন। আর সাথে এই হোটেলের ওয়েবসাইটের ডিটেলস দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে এই হোটেলের ওয়েবসাইট ভিজিট করে এই হোটেলের সম্বন্ধে আরো বেশি কিছু জেনে নিতে পারেন।
হোটেল বৈদ্যনাথ এনজিপি রেল স্টেশনের কাছাকাছি হোটেলসগুলোর মধ্যে এটি ওয়ান অফ দ্য বেস্ট। এটি একটি ফ্যামিলি হোটেল আর খুবই ওয়েল মেনটেন, রুমগুলো তো খুবই স্পেশিয়াস, ওয়েল ফার্নিশড, সাথে পয় পরিষ্কার আছে, সাথে অ্যাটাচড বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম, যেগুলো খুবই পরিষ্কার, ওয়েল মেনটেন্ড। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এই হোটেলের আপনারা 24 ঘন্টা রুম সার্ভিসের সুবিধা তো পাবেনই, সাথে ফ্রন্ট ডেস্ক হেল্পও পেয়ে যাবেন। ওনার খুবই পোলাইট, খুবই হেল্পফুল। এখানে যে রুমসগুলো আছে সেগুলো 1400 থেকে 1500 টাকার মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। ফ্রি ওয়াইফাইয়েরও সুবিধা আছে। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। কল্পতরু লজ এনজিপি রেল স্টেশনের একেবারে কাছে এই লজটি। যারা বাজেট অ্যাকোমোডেশন খুঁজছেন তাদের জন্য একদম পারফেক্ট অপশন। এখানে আপনারা ডাবল বেডরুম তো পেয়ে যাবেন, সাথে ট্রিপল বেডরুম, 5 বেডরুমও পেয়ে যেতে পারেন। একেবারে কম খরচায়, চিপ অ্যান্ড দ্য বেস্ট রেটে এই লজটা আপনারা বুক করতে পারেন। একেবারে এনজিপি রেল স্টেশনের কাছে কল্পতরু লজ। তিরুপতি লজ এনজিপি রেল স্টেশনের একেবারে 500 মিটারের মধ্যে এই সুন্দর হোটেলটি অবস্থিত। কিন্তু এখানে এসে যদি আপনারা বাজেট রুম নেন তাহলে কিন্তু ভেবে চিন্তে নিতে হবে, কারণ এই যে বাজেট রুমসগুলো আছে সেগুলো খুব একটা স্পেশিয়াস না, কনজেস্টেড রুমস। প্লাস এখানের রুমসগুলো খুব একটা ওয়েল মেনটেন না, কারণ বেডশিট ক্লিন না, টয়লেটসও খুব একটা ওয়েল মেনটেন না। তাই আপনারা যদি ক্লিনলিনেস আর সাবস্ট্যান্ডার্ড সার্ভিসে যদি থাকতে পারেন তাহলে এখানে বাজেট রুম বুক করতে পারেন। কিন্তু আপনারা যদি একটু বেশি পয়সা খরচা করে ডিলাক্স রুম বুক করেন তাহলে কিন্তু আপনারা টপ নাচ সার্ভিস পেয়ে যাবেন। খুবই স্পেশিয়াস রুমস, ওয়েল মেনটেন রুম, পয় পরিষ্কার, বাথরুমসও খুবই ওয়েল স্ট্যান্ডার্ড। তাই তিরুপতি লজ আপনারা যদি এসে বুক করতে চান বুক করতে পারেন, কিন্তু ভেবে চিন্তে পকেটের দিকে ভেবে যদি করতে চান বাজেট রুমস হবে, কিন্তু সেগুলো খুব একটা ওয়েল মেনটেন না, সাবস্ট্যান্ডার্ড সার্ভিস। আর যদি আপনারা একটু বেশি খরচা করে ডিলাক্স রুম নিতে চান তাহলে খুব দারুণ সার্ভিস পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, আপনারা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে এই হোটেলকে বুক করতে পারেন। দিবানস হোটেল এনজিপি রেল স্টেশনের একেবারে কাছে এই হোটেলটি। আপনারা যদি লং জার্নি করে এসে ফ্রেশ হওয়ার জন্য 2-3 ঘন্টার জন্য রুম নিতে চান এখানে রুম নিতে পারেন, বা ওভারনাইট স্টেও করতে পারেন। প্রাইসেস খুবই রিজনেবল, ওনার খুবই হেল্পফুল। কিন্তু হ্যাঁ, মাথায় রাখবেন এটা কিন্তু একটা ফ্যামিলি হোটেল। কেমন লাগলো আপনাদের এনজিপির বাজেট হোটেলসগুলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইওর নেক্সট ট্রিপ। আর এইভাবেই আমাদের ভালোবাসা ও আশীর্বাদ দিতে থাকুন।